সাঁইথিয়া থেকে 10 মিনিট দূরত্বে কোটাসুরে একচক্রপুরের নাম কেন মদনেশ্বর শিব মন্দির দেওয়া হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি দীপ। আজ আমি চলে এসেছি আবারও সাঁইথিয়া থেকে 10 মিনিট দূরত্বে কোটাসুর শিব মন্দিরে। কেউ কেউ বলে এখানে রাজা কোটেশ্বরের রাজধানী ছিল, তার ছেলে মদনের নাম অনুযায়ী এই শিব মন্দিরের নাম মদনেশ্বর শিব মন্দির। আর এখানে বকরাখোজ বকাসুর থাকতো। অজ্ঞাতবাসের সময় এই স্থানে বেশ কিছুদিন পাণ্ডবেরা বসবাস করেছিল। মহাবীর ভীম বকরাখোজকে এই কোটাসুরে বধ করেছিল। মন্দির প্রাঙ্গণে মূল মন্দিরের পাশে বেশ কিছু মন্দির অবস্থিত রয়েছে। আর এখানে যখন পাণ্ডবেরা ছিলেন, মাতা কুন্তী রোজ পুজো করতে আসতেন। আর এখানে মাতা কুন্তীর পাথর আকারে প্রদীপ স্বরূপ রয়েছে। আর দ্বিতীয় পাণ্ডব ভীম যখন বক্রাখোজকে বধ করেছিলেন, তার প্রমাণ স্বরূপ রয়েছে বক্রাসুরের মালাই চাকি। আর চলুন এখন আমরা দেবাদেব মহাদেবের দর্শন করি। আর এখানে এসে মনটা ভরে যায়, এত শান্ত পরিবেশ। এখানে মহাদেব আদি ও অনাদিকাল ধরে ওখানে বিরাজ করছেন। মদনেশ্বর মহাদেব খুবই জাগ্রত। শিবরাত্রি এবং শ্রাবণ মাসের প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে মাতা কুন্তী ও পঞ্চপাণ্ডবের পূজিত মহাদেব দর্শন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করতে পারো। আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন এটি বলতে ভুলবেন না।